এআই বোঝে না, তবু এমন বিহেভ করে যেন বোঝে। কিভাবে? তাহলে যদি একটা সিস্টেম শুধু প্রবাবিলিটি ক্যালকুলেট করে, তাহলে ল্যাঙ্গুয়েজ এত স্মুথ আসে কীভাবে? আজকে আমরা ভিতরে ঢুকবো। টোকেন কি, ট্রান্সফর্মার কি, প্রেডিকশন কি, আসলে কীভাবে কাজ করে। আজকে পুরো মেশিনটা খুলেই দেখে নেব। আমরা ভাবি এআই ওয়ার্ড নিয়ে কাজ করে, অ্যাকচুয়ালি এআই ওয়ার্ড নিয়ে কাজ করে না, এআই কাজ করে টোকেন নিয়ে। তাহলে ধরো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ পাওয়ারফুল, এটা একটা সেন্টেন্স। এটাকে যদি আমরা টোকেনাইজ করি, মানে টোকেন ফরম্যাটে ফেলি, তাহলে হবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ পাওয়ারফুল। এক্ষেত্রে লক্ষ্য করো, ইজের পরে পাওয়ারফুল শব্দটা ভেঙে দুভাগে হয়ে গেছে। পাওয়ারফুল টোকেন মানে সবসময় পুরো ওয়ার্ড না, টোকেন সাব ওয়ার্ড ইউনিটস। কারণ ল্যাঙ্গুয়েজ ইনফিনিট, কিন্তু মডেলের ভোকাবুলারি ফাইনাইট। টোকেন হলো এআই এর একটা অ্যাটম ইউনিট আমরা বলতে পারি। কিন্তু শুধু টোকেন থাকলেই এআই স্মার্ট হয়ে যায় না, এখানে আসলে একটা ইন্টারেস্টিং জায়গা আসছে। প্রতিটা টোকেন কনভার্ট হয় একটা নাম্বারে। ফর এক্সাম্পল, ধরো পাওয়ারের ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে 4821, আর ফুলের 132, এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। কিন্তু এই নাম্বার দিয়ে তো মিনিং বোঝা যায় না, তাই নাম্বারগুলো ভেক্টরে কনভার্ট হয়। তো ভেক্টর কি? ভেক্টর ধরে নাও একটা হাই ডাইমেনশনাল প্লেন, ঠিক আছে। এখানে ধরো কিছু পয়েন্টস আছে, এই পয়েন্ট দুটো হচ্ছে, গ্রিন পয়েন্ট দুটো হচ্ছে কিং অ্যান্ড কুইন, আর ব্লু পয়েন্টগুলো হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ। ভেক্টরের রেসপেক্টে এই কিং আর কুইন খুব কাছাকাছি, মানে ইকুইভ্যালেন্ট, আর ডগ আর ক্যাট ইকুইভ্যালেন্ট। তো এআই ডিকশনারি শেখে না, এআই রিলেশনশিপ শেখে, আর এইভাবেই রিলেশনশিপগুলো ভেক্টরের হাই ডাইমেনশনাল স্পেসে ম্যাপ হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, ট্রান্সফর্মার। 2017 সালে গুগলের অ্যাটেনশন ইজ অল ইউ নিড এই পাবলিশিং পেপারটায় প্রথমেই অ্যাটেনশন মেকানিজমটার উল্লেখ হয়। এই অ্যাটেনশন মেকানিজম হলো ট্রান্সফর্মারের মেন মেকানিজম। এখানে সেন্টেন্সের প্রতিটা টোকেন বাকি সব টোকেনকে দেখতে পায়। যেমন ধরো, রাম told Amit that he will win. ওকে, তার মানে হি এখানে কে? ট্রান্সফর্মার ক্যালকুলেট করে রিলেশন স্ট্রেংথ, বলতে পারো অ্যাটেনশন স্কোর। এটা গেস না, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। চলো এই ফ্লোটা আরও একটু ডিটেলে বোঝা যাক। সো ফার্স্ট স্টেপ সেন্টেন্স, সেন্টেন্সটাকে হচ্ছে আমার টোকেন, টোকেন থেকে এমবেডিংস থেকে অ্যাটেনশন মেকানিজম থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখান থেকে হাইয়েস্ট প্রবাবিলিটির যে টোকেনটা বেরোচ্ছে সেটাকে আউটপুট হিসেবে দেওয়া হচ্ছে, তারপরে নেক্সট ওয়ার্ডে চলে যাওয়া হচ্ছে। তো এই প্রেডিকশন লুপটা বলতে পারো কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটাকে যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে চলো দেখি। যদি আমরা বলি এআই ইজ চেঞ্জিং ডট ডট ডট, তো এখানে কি হলো? প্রথমে ওয়ার্ডে ভাঙলো, সেখান থেকে টোকেন হলো, সেখান থেকে এমবেডিংস হলো, তারপরে অ্যাটেনশন মেকানিজমের থ্রুতে দেখা হলো কোন ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি প্রবাবেল। তো চেঞ্জ দেওয়ার পরে কি হতে পারে, রাইট? এখানে কি হতে পারে? ওয়ার্ল্ড ধরো, এর প্রবাবিলিটি বেরোলো 60%, লাইট 10%, এরকম করে ডিফারেন্ট শব্দের ডিফারেন্ট প্রবাবিলিটি বেরোলো। এবার দেখা গেল ওয়ার্ল্ডের প্রবাবিলিটি সবচেয়ে বেশি, তো আমার এইভাবে ওয়ার্ল্ডটাকে আমার নেক্সট ওয়ার্ডে প্রেডিক্ট করে দিল।
এইভাবে তারপর নেক্সট ওয়ার্ডের জন্য আবার রিপিট, আবার রিপিট, আবার রিপিট। সো এইভাবে জিনিসটা প্রপারলি চলতে থাকে। সো আজকে আমরা বুঝলাম এআইতে কীভাবে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো প্রবাবিলিটি ডিটারমিনেশন হয় এবং তারপরে নেক্সট ওয়ার্ডটা প্রেডিক্ট করে। পুরোপুরি একটা স্কেল করা ম্যাথ, যেখানে টোকেন হলো বিল্ডিং ব্লক, এমবেডিং হলো মিনিংয়ের ম্যাপ এবং ট্রান্সফর্মার হলো এর মেন ইঞ্জিনটা। কিন্তু আসলে এই ট্রান্সফরমারের মধ্যে কি থাকে, তাই তো? এর মধ্যে থাকে অ্যাটেনশন মেকানিজম। কি এই অ্যাটেনশন মেকানিজম কীভাবে ডিসাইড করে কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ, অ্যাটেনশন স্কোরটাই বা কী? তো ওইটাই আসল খেলা। নেক্সট ভিডিওতে এই পুরো স্টেপ বাই স্টেপ যে ডিটেলগুলো আছে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ এআই উইথ অমিতকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত মোটিভেশন দেওয়ার জন্য। আগের ভিডিওগুলোতে অনেক ফিডব্যাক পেয়েছি। আরও চেষ্টা করছি কি সিম্পলভাবে কী করে জেনারেটিভ এআইকে সবার মাঝখানে নিয়ে যাওয়া যায়, আরও ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল তৈরি করে দেওয়া যায়, এই জেনারেটিভ এআই নিয়ে যে ফিয়ারগুলো আছে সেগুলো দূর করা যায়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি তোমার মনে হয় কিছু মিস করে গেছি তাহলে কমেন্টে ধরিয়ে দিও।